আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের কি অবস্থা? কাজ করতেছেন সবাই? জি ভাই, করছি তো। আচ্ছা। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম অনেকদিন পর আসসালাম। আসলাম আজকে ক্লাসে। হুম। ফাঁকিবাজ হয়ে গেছেন। স্যার ফাঁকিবাজ না স্যার, অনেক বেশি প্যারায় আছি। প্যারা তো থাকবেই। স্যার কালকে আছে না একটা মজার কাহিনী করছে স্যার। আমি বলি স্যার, ক্লাস শুরু হয়ে গেলে তো বলতে পারবো না। আপনিই বলেন আপনার মজার কাহিনী, আমরা তো আর জানি না। না মানে বলতেছি এখনই বইলা দিই, ক্লাস শুরু হলে তার বলতে পারবো না। কালকে স্যার ক্লাস। বুঝছেন ওই যে হুম। কালকে একটু মাল্টিপ্ল্যান্ডে যেতেছিলাম। হুম। এক ফ্রেন্ড পিসি বানাবে, তো হুম। বাসে আরেকটা ফ্রেন্ড আছে, ও এলএডিপির আরেক ব্যাচে ক্লাস করে, তো আমরা দুইজন একসাথে যাইতেছি। তো ওই যে আমরা ইলাস্ট্রেটরের 3D কাজ করছিলাম না, হুম। তো ইলাস্ট্রেটরের কাজ নিয়ে কথা হইতাছিল। তো পরে আর কি আপনার ওই 3D কথাটা বলতাছিলাম, যে আমারটা ওইটা করার পর আধা ঘন্টা পিসি বন্ধ হয়ে গেছিল। হুম। ওই প্রসঙ্গে আর কি, যে আপনার বিজনেস কার্ড ওইগুলো নিয়ে কথা হইতাছিল। তো হঠাৎ করে সাইডে থেকে একজন লোক আর কি আপনার আমাদের আর কি জিজ্ঞাসা করতেছে যে কয়, আপনারা কি কাজ পারেন ফটোশপ আর ইলাস্ট্রেটরের? হ্যাঁ আমরা বলতেছি যে হ্যাঁ পারি, আমরা শিখতেছি এখান থেকে। পরে জিজ্ঞাসা কেমনে কেমনে কি, পরে কইলাম যে এই সোর্স থেকে আর কি আমরা শিখতেছি। হুম। এখন আছে না ওই লোক আর কি আমাদের বলতেছে কি, আপনার কি কি বানাইতে পারেন? পরে কইলাম এখন মানে আর কি আমরা আর কি ফাইজলামি করে বলছি যে আপনার কি দরকার। হ্যাঁ। মানে উনি বলতেছিল যে আপনি আপনার কি কি বানাইতে পারেন, আমি কি আপনার কি দরকার, আপনি যেটা বলবেন আমরা ওইটাই বানাইতে পারি। হ্যাঁ, এটার তারপর? পরে একটু হাসাহাসি করছে। তো কতক্ষণ পর আর কি আমার আমাদের বলতেছিল যে ওই যে ইউটিউবের থাম্বনেল আছে না, হুম। বলতেছে যে ইউটিউবে থাম্বনেল বানাতে পারেন? আমরা পরে বলতেছিলাম যে হ্যাঁ পারি। তো পরে উনি আর কি ওনার নাম্বারটা দিয়েছে আমাদের, দিয়ে বলতেছে কি আমার একটা হোয়াটসঅ্যাপের নম্বর দিন। তো আচ্ছা। পরে আর কি কিছুক্ষণ পর যখন আমরা বাস থেকে নেমে যাবো, তো তখন বলতেছে আর কি উনি আর কি একটা মিউজিক প্রডিউসার, উনি মিউজিক ওনার একটা আছে। তো আচ্ছা। এখানে থাম্বনেল বানানোর জন্য আর কি উনি আমাদের বলছে যে করবে, কন্টাক্ট করবে আমাদের সাথে। হুম। ওনার নাম্বারটা দিয়েছিল, নাম্বারটা দিয়ে এখন বলতেছে যে আজকে আর কি আপনার কিছু দিবে, আমাদের টাস্ক দিবে দুজনকে, আচ্ছা। ওইগুলা কমপ্লিট করতে। করেন করেন, কাজ করেন। আম- আমরা তো স্যার পরে আজকে আবার নক দিতে বলছিল, পরে নক দিলাম। এখন স্যার ওইটার জন্য স্যার আপনার একটু হেল্প লাগবে স্যার, একটু একটু বলে হ্যাঁ, দেন অবশ্যই থাম্বনেল। করব করব, হেল্প তো করব, অবশ্যই করব। আচ্ছা স্যার। আর স্যার ওই যে দেখলাম লোগো টোগো টেক্সট দিয়ে শিখাইতেছেন স্যার, ক্লাস তো মিস হয়ে গেল। ক্লাস তো মিস। ক্যালেন্ডার স্যার, ক্যালেন্ডার আমার একটু ডিজাইন আপনাদের ক্যালেন্ডার। নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে ক্যালেন্ডার থাকবে, আজকে না। আজকে অন্য ব্যাচে দেখাবো। স্যার আর ক্যালেন্ডার হেয়ার ডিজাইন মাস্কিং যদি কবে কারোর করবেন? খুব শেখার ইচ্ছা থাকে তাহলে আজকে 7টায় একটা ক্লাস আছে, ক্লাসে জয়েন করতে পারবে। আজকেই দেখাবো একটা ক্লাস। স্যার ওটা অনেক কঠিন স্যার নাকি অনেক সহজ, কোনো ফর্মুলা খুব আছে স্যার? সহজ, খুব সহজ, খুবই সহজ। হ্যাঁ, কি যেন কিছু বলছিলেন জাহিদ ভাই, কিছু বলতেছিলেন, বলেন। স্যার আমাদের হেয়ার মাস্কিংটা দেখানো হয় না একটু। ও, হেয়ার মাস্কিং দেখানো হয় না? আচ্ছা, হেয়ার মাস্কিং দেখাবো, আজকে দেখাবো। আজকে নিয়ে স্যার প্রায় 6-7টা ক্লাস চলে গেল আমাদের এই হেয়ার মাস্কিং এর কথাটা বলতে 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 বলতে। বলতে 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 বলতে। খুব কষ্ট। আচ্ছা, হেয়ার মাস্কিং। হেয়ার মাস্কিংটা সম্পর্কে আগে কিছু বলেন, হেয়ার মাস্কিংটা আসলে কি, কেউ বলতে পারবেন? এই চুলের জায়গায় চুলের এজ গুলো জায়গায়। অনেক নিখুঁত হয়, মানে অনেক হেজা গেজা হয়, ওইগুলো ঠিক করাকে হেয়ার মাস্কিং বলে। ওগুলো আচ্ছা। রিমুভ করাকে দেখতে হয়। আচ্ছা, আমি বলি প্রথমত, হেয়ার মাস্কিংটা আসলে আপনার উড়ন্ত চুল হতে পারে, নেট হতে পারে, দেন আপনার হতে পারে ক্রিসমাস ট্রি হতে পারে, বিভিন্ন গাছের। এইগুলো কি আমরা কুইক সিলেকশন টুলস অথবা আমরা পেন টুলস দিয়ে
ক্লিপিং পাত করে না এটা আমাদের পক্ষে রিমুভ করা পসিবল না, এই জন্য আসলে আসছে হেয়ার মাস্কিং। হেয়ার মাস্কিংটা কীভাবে কাজ করে আমরা একটু দেখি। হেয়ার মাস্কিংয়ের জন্য আমরা ফার্স্টে কুইক সিলেকশন টুলস নিলাম, দেন আমরা ঠিক ততটুকু সিলেক্ট করব, প্লাস দিয়ে ঠিক ততটুকু সিলেক্ট করব যতটুকুর মধ্যে কোনো প্রকারে ব্যাকগ্রাউন্ড নাই। সাপোজ এই যে এটা পুরোটা আমি সিলেক্ট করছি, আগে পুরোটা সিলেক্ট করি, দেন দেখেন এই যে এতটুকু আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো এটাকে আমি মাইনাস করে দিই। এই যে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিচ্ছি, এটাকে মাইনাস করে দিলাম। এরপরে এইখানে এটাকে মাইনাস, এটাকে মাইনাস, যেটার মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড চলে আসছে সেটা আমি রাখবো না, ঠিক আছে। এই যে এটাকে মাইনাস করে দিলাম। এই যে এখানেও কিন্তু হালকা ব্যাকগ্রাউন্ড আছে, দিয়ে দিচ্ছি, মানে কোনো প্রকারে যেন ব্যাকগ্রাউন্ড না থাকে। এই যে এখানেও আমি মাইনাস করে দিতে পারি, এই যে মাইনাস করে দিলাম। আর এখানে এটাকে আমি প্লাস করে দিব, এই যে এটাকে প্লাস প্লাস, এই যে প্লাস করছি, প্লাস করছি। এরপরে এখানে এটাকে মাইনাস করে দিব, এই যে এটাকে আমি মাইনাস করে দিলাম। এই যে এটাকে এইভাবে এইভাবে মাইনাস করে দিলাম, এটাকে প্লাস করে দিচ্ছি, এই যে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস। ওকে ফাইন, জাস্ট প্লাস করলাম। এখান থেকে এটুকু মাইনাস হবে, এটা তো মাইনাস হবে তাই না, এটা আমার বাদ যাবে। এই যে এটাকে জাস্ট আমি এই যে এটাকে এভাবে এভাবে আমি মাইনাস করে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে এটা পেন টুল দিয়েও করতে পারেন, ঠিক আছে। পেন টুল দিয়ে সিলেকশন করলে তো বুঝতেই পারছেন ওটা আরও পারফেক্ট করা সম্ভব। আমি জাস্ট এটাকে 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 এভাবে ছোট ছোট সিলেকশনের মাধ্যমে আমি কাজটা সম্পূর্ণ করতেছি। এটাকে এভাবে এই যে এটাকে এভাবে মাইনাস করলাম, এই যে এটাকে এভাবে মাইনাস, এটাকে এভাবে প্লাস। জাস্ট আপনি জাস্ট ভালোভাবে এটাকে সিলেকশন করে নেবেন। আমি এটাকে একটু বড় রেখে এটাকে মাইনাস করব, এই যে এটাকে মাইনাস করলাম, দ্যাটস ইট। এই যে এটাকে মাইনাস করলাম, জামিল বেবি। ওকে, এটাকে মাইনাস, এই যে ছোট করলাম, ছোট করে এটাকে মাইনাস করে দিচ্ছি। ওকে, জাস্ট এটা এতটুকু আমি সিলেক্ট করছি। এখন এটাকে সিলেক্ট করার পরে এই যে এখানে কিন্তু আবার কিছু হেয়ার চলে আসছে, সমস্যা নেই, বেশি পরিমাণে চলে আসুক, এতে কোনো প্রবলেম নাই, এটা ফিরে নিয়ে আসা যাবে। এই যে এটা জাস্ট আমি কুইক সিলেকশন টুলসে জাস্ট আমি আমার মতো করে সিলেকশন করে নিলাম। এখন সিলেকশন করার পরে আমরা যাব সিলেক্ট। সিলেক্ট থেকে মডিফাই থেকে আপনি সামান্য পরিমাণে ফেদার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। সামান্য, খুবই সামান্য পরিমাণে আপনারা একটা ফেদারের মান দিতে পারেন। তো আমি চাচ্ছি যে ফেদারের মান না দিয়েও কাজ করতে পারি, কারণ ফেদারের মানটা না আমি পরেও দিতে পারবো। এছাড়া আমি যাব সিলেক্ট অ্যান্ড মাস্ক, অল্টার কন্ট্রোল আর শর্টকাট কি দিলাম। দেওয়ার পরে দেখেন আমি কতটুকু সিলেক্ট করছি এবং কোনটার মধ্যে আমার কোনটা এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে সেটাও কিন্তু আরও খুব ভালোভাবে বুঝতে পারছি। এই যে দেখেন এখানে সামান্য পরিমাণে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এই যে এখানে চলে আসছে, এইখানে চলে আসছে। বুঝতে তো পারতেছেন সবাই, তাই না? বুঝতে পারছেন না সবাই? জি স্যার। আচ্ছা আমি আবার দেখাই, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে দিলাম পুরোটা। আমি আপনাদের জন্য প্রথম থেকে আবার দেখাই। আমি বলছি যে আমি ঠিক ততটুকুই সিলেক্ট করব যতটুকুর মধ্যে, মানে যেটার মধ্যে কোনো প্রকারে আমার ব্যাকগ্রাউন্ড নাই। তো আমি এখন কুইক সিলেকশন টুলসের মাধ্যমে প্লাস দিয়ে জাস্ট প্লাস করে নেব। এই যে আমি একটু বড় করে নিচ্ছি, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বড় করে নিলাম। এই যে এটাকে এইভাবে এইভাবে জাস্ট সিলেক্ট করছি, এই যে এটাকে এইভাবে সিলেক্ট করলাম, এটাকে এই যে এইভাবে সিলেক্ট করছি, এটাকে এইভাবে, এই যে এটাকে এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। এই যে
আপনারা এটা চাইলে পেন টুল দিয়েও করতে পারেন, সিলেকশন তো সিলেকশনে, ঠিক আছে, যেভাবে খুশি সেভাবে করতে পারেন। এই যে এটাকে এইভাবে জাস্ট অ্যাড করলাম, দেন আমি এখান থেকে এটাকে মাইনাস করে দেবো, যে যতটুকু আমার মানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে হেয়ারের মাঝখানে। এই যে এটা এতটুকু চলে আসতে পারে, এখানে এতটুকু দিলাম। এই যে এরপরে এখানে কিছুটা চলে আসছে, এরপরে এখানে কিছুটা, আর এখানে প্লাস দিচ্ছি, এখানে এই মাইনাস, এই মাইনাস, জাস্ট এতটুকু দিলাম। আর এই যে এখানে সামান্য পরিমাণে আছে, এটাকেও মাইনাস করে দিলাম। এই যে এটাকে মাইনাস করে দিলাম, এটাকে মাইনাস করে দিলাম, কিন্তু এইটুকু দিব প্লাস, এইটুকু আবার প্লাস করবো, এই যে এইটুকু প্লাস করবো। এই যে জাস্ট এতটুকু আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে এটাকে আবার মাইনাস করে দিব। এই যে এখান থেকে এটাকে মাইনাস করে দিলাম, এখান থেকে এটাকে মাইনাস করে দিলাম। ওকে, দেন আমি এখানে প্লাস, এই যে এতটুকু করলাম। এইবার যাব আমি সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক, সিলেক্ট অ্যান্ড মাস্কে এসে সিলেক্ট অ্যান্ড মাস্কে এসে আমি দেখতে পাচ্ছি কতটুকু আমি সিলেক্ট করছি এবং কতটুকু সিলেক্ট করি নাই। তো প্রথমে আপনারা যেটা করবেন, এখানে ভিউ মোড, ভিউ মোডটা আপনাদের অনিয়ন স্কিন থাকবে সবার। তো আপনারা এখান থেকে ফার্স্টে যেটা করবেন, ওভারলে দিবেন, সবাই ওভারলেতে আসবে। ওভারলেতে আসার পরে এখানে অপাসিটি হয়তো আপনাদের 100% থাকতে পারে বা 0 থাকতে পারে, ঠিক আছে। তো আমরা অপাসিটি 100% দেবো না, 0 দেবো না, সামান্য পরিমাণে রাখবো, যেন সামান্য পরিমাণে কমাই দিলে কি হবে, তাহলে আমরা বুঝতে পারবো এখানে আসলে আমরা কি কতটুকু আমরা আমাদের ব্যাক নিয়ে আসা প্রয়োজন এবং কতটুকু আমাদের কেটে দেওয়া দরকার। বুঝতে পারছেন? এইটুকু কি ক্লিয়ার আমার কথা সবাই? ভাই আরেকবার দেখান। আচ্ছা, সিলেকশন পর্যন্ত তো সবাই বুঝতে পারছেন, তাই না? জি ভাই। ওকে, সিলেকশন করার পরে আমরা যাব সিলেক্ট, সিলেক্ট অ্যান্ড মাস্ক, সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিউ থেকে আমরা যাব ওভারলেতে, অনিয়ন স্কিন থাকতে পারে আপনাদের, ঠিক আছে। আমরা যাব ওভারলে, ওভারলেতে আসার পরে আমরা অপাসিটি 100% থাকতে পারে, 100% থাকলে না আমরা বুঝবো না যে আসলে কতটুকু চলে গেছে আমাদের। তো আমরা সামান্য পরিমাণে অপাসিটিটা একটু কমাই দিব। এই যে অপাসিটি আমরা 80%-এর মতো রাখতে পারি। এইটা রাখলে আমরা বুঝতে পারবো যে কতটুকু আমাদের নাই, ঠিক আছে। ক্লিয়ার কি সবাই? এইটুকু? জি স্যার। জি স্যার। জি ভাই। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে রিফাইন্ড ইডস ব্রাশ টুলস, এইটা নিব, দ্বিতীয় অপশনটা। অবশ্যই এইটাই আপনাকে নিতে হবে, এবং যেই দিক থেকে আপনার চুলগুলো নাই, যেখানে নাই শুধু সেইখানে আপনি জাস্ট ক্লিক করে ডার্ক করবেন। এই যে দেখেন ক্লিক করে টান দিচ্ছি, কিন্তু চেষ্টা করবেন যেন একটা জায়গাতে যেন রিপিট না হয়, ঠিক আছে। এই যে দেখেন এই জায়গাতে যদি রিপিট হয় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। কন্ট্রোল জেড দিলাম, চেষ্টা করবেন যেন একটা বারেই যেন আপনি নিয়ে আসতে পারেন। এই যে দেখেন যেদিক দিয়ে আপনি হারাইছেন এটাকে আমি ছোট করলাম, ছোট ভাইয়া রিপিট হলে কি জিনিসটা অনেক বেশি ঘন হয়ে যাবে? না ঘন না, জিনিসটা না পারফেক্ট থাকে না। আমি দেখাবো দু এক জায়গাতে আমার রিপিট হবে, দেখবেন প্রবলেমগুলো কি হতে পারে। এই যে এটাকে এমন দিলাম, সাপোজ এই যে যেখানে হেয়ার আছে সেখানে যদি আমি আবার দিই, দেখছেন প্রবলেমটা কি হচ্ছে? রিপিট না করাটাই বেটার। এই যে সাপোজ এইখানে এই আসলাম, এই ক্লিক করলাম, দেন আমি এটাকে এই যে এইভাবে টান দিলাম, এটাকে এইভাবে আসলো, এটা এইভাবে, এটা এইভাবে, এটাকে এইভাবে দিলাম বা এইভাবেও দিতে পারি। এই যে দেখেন রিপিট হলে কি প্রবলেম হতে পারে, দেখছেন। রিপিট করবেন না, ঠিক আছে। রিপিট করলে অনেক প্রবলেমে পড়বেন। এই যে এখানে আমি এটা ব্যাক নিয়ে যাব। এই যে ইন্টারেস্টিং না, অনেক মজার না? এই এই যে এখানে দিচ্ছি, জি ভাই। এই যে দেখেন শুধু হেয়ারটাই আসতেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু আসতেছে না, দেখছেন। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু আসছে না। এরপরে আমি এখানে এই দিলাম, এই ভুল করতেছি, এই যে এটা নিলাম, এরপরে
এই যে এটাকে এইভাবে দিলাম, এটাকে এইভাবে এইভাবে আসলাম, এই এরপরে এটাকে এইভাবে দিচ্ছি, এই যে এখানে কিন্তু একটা ব্যাপার আমি মনে হয় বলার কথা ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যে শুধু রেডের উপরে রেখেই কাজ করতে পারবেন এটাও কিন্তু ভুল। এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন। এই যে দেখেন, আচ্ছা ভাই, ব্রাশটা যদি আমি বড় করে নিয়ে একবার একটা টান দিই তাহলে হবে না? হ্যাঁ হবে। এই দেখেন আমি অন্য একটা কালার নিলাম, এই কালার নিয়ে করছি, কিন্তু ব্রাশটা আপনি বড় করে, এই যে দেখেন ব্রাশটা বড় করে নিয়ে কাজ করলে কি হবে, আপনি তো এই যে দেখেন আমি এখান থেকে যদি দেই, দেখেন চারদিকে কিন্তু হচ্ছে না, এই যে দেখেন এইটা একটা দিলাম, এইটুকু হয়েছে, কিন্তু আপনার এখানে তো এইটুকুর জন্য ছোট করতেই হবে, এই যে ভিতরে এসে তো আপনার ছোট করতেই হবে, এই যে ও আচ্ছা, বুঝতে এখানে তো পারছি। ছোট করতেই হবে। সরি, কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল জেড দিলাম, এই যে আপনি যদি বড় করে কাজ করতে পারেন, আপনার মনে হয় যে আমি হ্যাঁ ব্যালেন্স করতে পারবো, তাহলে ফাইন, ইটস ভেরি গুড। তবে একবার, ঠিক আছে, সব জায়গাতেই চেষ্টা করবেন একবারের বেশি যেন টান না পড়ে, ঠিক আছে, তাহলে আপনার ডিজাইনটা ভালো হবে, মানে আপনার কাজগুলো সুন্দর থাকবে। পিসি মনে হয় ল্যাগ করতেছে। এই যে এখানে এখন তো দেখে ইজি মনে হচ্ছে, যখন করতে যাব তখন মনে করেন ভেজালটা না না বাঁধবে। না না, কাজ তো শুরুই হয় নাই, এটা তো প্রথম স্টেপ যাচ্ছে, ঠিক আছে, কাজ কিন্তু এখনো 3 স্টেপে কাজ আছে, বুঝছেন, এটা 3 স্টেপে আরো কাজ করবে। দেখেন এখানে মানে এমন না যে এখানে যেটুকু ফিরাই নিয়ে আসবেন সেটুকুই কিন্তু, তাই না, এটা ছাড়াও এটা গেল জাস্ট আমার একটা প্রথম স্টেপ। আমি দেখি কি কি ব্যাকগ্রাউন্ডের উপর রেখে আমি কাজ করতে পারি। এই যে দেখেন আমি এখানে দেখেন বিভিন্ন কালারের উপর দেখছি যে হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে, বেশিরভাগই চেক করা হয় গ্রে কালারের উপরে, আপনার কি বলে হেয়ার মাস্কিংটা চেক করা হয় বেশিরভাগই গ্রে কালারের উপরে, তা আমি দেখছি যে না মোটামুটি ঠিক আছে, মোটামুটি আমি যে কালারের উপরে যাচ্ছি মোটামুটি চলে, ওকে দিলাম। এখন এটাকে কি করব, হ্যাঁ, গ্রে কালারের উপর রাখলে কি এটা কি বোঝা যায় যে না কোন জায়গায় না না বাদ কোন না জায়গায় না না ইয়ে বেশি? বোঝা যাওয়ার জন্য না আবির, আসলে কি আপনি যখন কোনো প্রতিষ্ঠানের জন্য ক্লিপিং মাস, তারপরে ক্লিপিং পাত, হেয়ার মাস্কিং এর কাজ করবেন, ওইখানে কিন্তু অনেক এক্সপার্ট থাকে যারা চেক করবে আপনার কাজটা, তো তারা বেশিরভাগ চেষ্টা করে মানে গ্রে কালার, মানে বেশিরভাগ যেটা করে গ্রে কালারের উপরে আপনার এটা চেক করে, ক্লিপিং মাস্ক বলেন, হেয়ার মাস্কিং, এগুলো ক্লিপিং পাতের উপর মানে সরি কি বলে গ্রে কালারের উপর মানে চেক করে আর কি, বুঝতে পারছেন। জি ভাই, তো বুঝতে আমি পারছি। সাপোজ আমি এখানে ইয়েলো কালারের উপর নিচ্ছি, এই একটা ইয়েলো কালার এইরকম হতে পারে, নিয়ে আমি দেখলাম যে না আমার এটা মোটামুটি ফিরে আসছে, যদি তবু মনে হয় তাহলে আপনি আর একটু করতে পারেন। এই যে দেখেন এই যে এটা কিন্তু করলাম, ঠিক আছে, কিন্তু রিপিট হয়ে যেতে পারে, তখন আমার কাজ ডিজাইনটা আবার নষ্ট হতে পারে। তো এখন এটাকে আমি আর কি করতে পারি, এখান থেকে সামান্য পরিমাণে রেডিয়াসের মান বাড়ায় দিতে পারি। রেডিয়াসের মানটা কি দেখি, যদি 100% দিই দেখেন কি হয়েছে, আর যদি কমাই দিই তাহলে কি হচ্ছে। এই দেখেন সামান্য পরিমাণে রেডিয়াস দিলে কি হতে পারে, আমি একটু দেখাই, জুম করে দেখাই। এই যে রেডিয়াসটা 0 থাকা অবস্থায় এমন আসে, যখন রেডিয়াসটা একটু বাড়াই দিচ্ছি দেখেন, এই দেখেন একটু ভিতরের দিকে চলে যাচ্ছে, মানে আপনার যদি কোনো অতিরিক্ত কিছু ব্যাকগ্রাউন্ড চলে আসে সেটা কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখছেন ভিতরের দিকে চলে যাচ্ছে ফিনিশিংটা, বুঝতেছেন সবাই? জি ভাই। ওকে, দেখেন এই যে দেখেন এখানে কিন্তু কতটা হার্ডলি দেওয়া আছে এটা, এটা যখন একটু বান বাড়াই দিচ্ছি তখন দেখেন একটু মানে ফিনিশিংটা একটু আর একটু বেটার আসতেছে। তো আমি সামান্য পরিমাণে রেডিয়াসের মানটা দিব, দেন এখান থেকে আসে স্মুথ, তো স্মুথ যদি আমি একটু বাড়াই দিই, পুরোটা বাড়াই দিই, দেখেন 0 থাকলে কেমন হচ্ছে, আর স্মুথ যদি আমি একটু সামান্য পরিমাণে বাড়াই দিই দেখেন আর একটু কিন্তু বেটার আগের থেকে। এই যে এইদিকে দেখেন, এইদিকে দেখেন সামান্য পরিমাণে বাড়ানোতে দেখেন আমার কাজটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো এটাও সামান্য পরিমাণ দিলাম। আর ফেদার তো মানে তো মিলাই দেওয়া, এটা যদি বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। এই যে দেখেন যদি আমি ফেদার মান সামান্যটা বাড়াই দিই,
তাহলে কি হবে, আমি ব্যাকগ্রাউন্ড কালার যেটাই নিব তখন সেটা সুন্দরভাবে মিলে যাবে। তো আমি এটা ফেদারের মান দিলেও খুবই সামান্য, এই যে 1.2 দিব আমি, এর বেশি আমি দিবই না। কন্ট্রাস্টের মান যদি আমি বাড়াই দিই তাহলে কি হতে পারে, এই যে দেখেন এতক্ষণ যেগুলো মিলাই দিচ্ছেন কন্ট্রাস্টেরটা আবার মনে করেন যে একেবারে সূক্ষ্মভাবে আপনাকে ফুটাই দিচ্ছে, এই যে দেখেন এটা দিলে একেবারে কি হচ্ছে। তো কন্ট্রাস্টের মান আপনি চাইলে সামান্য পরিমাণে বাড়াই দিতে পারেন, তো আমি চাচ্ছি যে না বাড়াই দিলেও আমার প্রবলেম নাই। তারপরে শিপ ইটস, এটার মান আপনি যদি এদিকে বা ওইদিকে যদি দেন, তো আমি এটা চাচ্ছি যে এটা দরকার নাই, এটা আমার 0 থাকুক, এটাই বেটার, ঠিক আছে। এটুকু তো বুঝতে পারছেন সবাই, সব কিছুর মানই খুবই সামান্য পরিমাণে দিবেন আপনি। ক্লিয়ার কি সবাই? সবাই কি বুঝতে জি পারছেন? ভাইয়া ক্লিয়ার। ওকে, জি স্যার। তো ওকে আমি এখানে 0 দিচ্ছি। 0 দেওয়ার পরে এরপর আমি যেটা করব, এইখান থেকে জাস্ট আউটপুট সেটিংস আপনাদের হয়তো বা থাকবে এমন, ঠিক আছে, এমন থাকবে। এখানে জাস্ট এই যে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে এই যে আউটপুট 2, আপনি কি সিলেকশন চান, নিউ মাস্ক চান, নাকি নিউ লেয়ার চান? আমি চাচ্ছি নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। দিলাম, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই যে দেখেন আমার আউটপুটটা আমি পাচ্ছি এমন। তাহলে কি আমার কি হইল? হয় নাই কিন্তু। এখন হয়। আমি কি করব, এখানে এখানে যেটা করতে হবে, কাজ এখন শুরু। প্রথমত এই যে নিচে আমি যে একটা অপশন পাচ্ছি, নিচে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। ক্লিক করলাম, এখান থেকে পাচ্ছি সলিড কালার। সলিড কালার আপনি কি কালারের উপর নিয়ে কাজ করবেন এবার আপনাকে বলতে হবে সেটা। আমি চাচ্ছি একটা ইয়েলো কালারের উপর নিয়ে কাজ করবে, এই যে একটা ইয়েলো বা এই টাইপের একটা কালারের উপরে আমি কাজ করব, যেন আমি ভালোভাবে বুঝতে পারি। ওকে, এটা একটা সলিড কালার নিলাম যেন আমি এখান থেকে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারি এই জন্য, ঠিক আছে। বা আমি সামান্য একটা ব্লু কালারের উপরে নিতে পারি, এই কালারের উপরে নিতে পারি। এখন নেয়ার পরে প্রথম স্টেপটা কি করতে হবে, দেখেন আমার এখানে হেয়ারগুলো ঠিক আছে কিন্তু সবগুলো কিন্তু স্পষ্ট না। দেখেন সবগুলো কি, মাথাগুলো কি স্পষ্ট আছে? নাই, তাই না? তো এটার জন্য কি করতে হবে ফার্স্টে, এটার জন্য ফার্স্টে যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে এই লেয়ারের উপরে একটা নতুন লেয়ার নিতে হবে। একটা নতুন লেয়ার নিলাম, আর এই লেয়ার নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলাম। এটার সাথে অবশ্যই লেয়ার মাস্ক করতে হবে। এইটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। স্যার রিপিট করেন স্যার আরেকবার। কোনটুকু বলেন? এই যে স্যার সলিড কালার। আচ্ছা, এই পর্যন্ত আসছে, এটা তো বুঝতে পারছেন, জি তাই না? স্যার। আমি ইচ্ছা করলে এখানে একটা নতুন লেয়ার নিতে পারতাম, নতুন লেয়ারের উপরে একটা কালার অ্যাপ্লাই করতে পারতাম। সাপোজ এখানে নতুন লেয়ার নিয়ে আমি এই একটা কালার দিচ্ছি, এইটুকু তো পারতেন নতুন লেয়ার জি নিয়ে একটা স্যার। কালার। তো এই জিনিসটাই আমি যদি এই যে নিচে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এইখান থেকে দেখেন সলিড কালার, এখান থেকে জাস্ট আমি একটা সলিড কালার নিলাম যেন আমি ইচ্ছা মতো যে কোনো সময় আমি এটাকে চেঞ্জ করতে পারি। এই যে দেখেন যে কোনো সময় এটাকে আমি চেঞ্জ করতে পারবো, জাস্ট এই জন্য এটাকে আমি এখান থেকে নিলাম। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন এটাকে চেঞ্জ করার পরে এই যে আমার যে ইমেজটা ছিল, এই ইমেজটাকে আমি কি করব, এই ইমেজটার উপরে আমি একটা নতুন লেয়ার নিব এবং লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেওয়ার পরে এখন কি করব, ব্রাশ টুলস নিব। এই যে ব্রাশ টুলস নিলাম, ব্রাশ টুলস নিয়ে আমি সাপোজ কোথায় নষ্ট আমার হেয়ার, এই যে এখানে দেখেন এটা কিন্তু অনেকটা নষ্ট। তো এখানে আমি যেটা করব, অল্টার প্রেস করে একটা কালার সোর্স নিয়ে নেব। এই যে অল্টার প্রেস করে এখান থেকে কালার সোর্স নিলাম, দেন এইখান থেকে এই যে এটাকে আমি কালার দিয়ে দিচ্ছি। কিন্তু এমন না, এটাকে যেটা করতে হবে, অপাসিটিটা একটু কমাই দিলাম, ফ্লোটা একটু কমাই দিলাম, দেন আমি অল্টার প্রেস করে এই যে কালারটা দিয়ে দিচ্ছি। দেখেন তাহলে আমার হেয়ারের যে কালারগুলো ছিল চলে আসছে, এই যে দেখেন। এবার আমি আপনাকে বলি যে কেন আমি এখানে ক্লিপিং মাস্ক করছি। যদি এটা ক্লিপিং মাস্ক না করতাম তাহলে দেখেন এটা কেমন হয়েছে।
দেখছেন এটা কেমন হয়েছিল? যদি এখানে হার্ডও নেই, সাপোজ এখানে হার্ড ব্রাশ নিলাম, হার্ড ব্রাশ নিয়ে আমি এটা ক্লিপিং মাস্ক করে কাজ করলে কি হয় দেখেন, এই যে ক্লিপিং মাস্ক করে কাজ করছি দেখেন, এটা এই টাইপের হচ্ছে, এই যে এই টাইপের হচ্ছে, তবু কিন্তু হেয়ারের উপর কাজ করছে শুধু, এই দেখেন হেয়ারের উপর কাজ করতেছে। এটাকে যখন ক্লিপিং মাস্কটা ছাড়াই দিচ্ছি দেখেন কাজটা কেমন হয়েছে, দেখতেছেন? কেন ক্লিপিং মাস্ক করছি এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এই হাসি। আচ্ছা, এটাকে ক্লিপিং মাস্ক করলাম এবং সফট ব্রাশ নিয়ে আমি কাজ করব। সফট ব্রাশ নিয়ে আমি জাস্ট ধীরে ধীরে, খুবই সামান্য ধীরে ধীরে আপনি কাজটা করবেন। দেখেন কাজটা করলে কাজটা কতটুকু চেঞ্জ হয়, জাস্ট আমি আপনাদেরকে আউটপুটটা দেখাই। এই যে এখান থেকে এই করলাম, এখান থেকে এই, কিন্তু এখানে কিন্তু কিছু প্রবলেম আছে। দেখেন আমার কিন্তু কিছু চুল হারাই গেছে যেটার উপর কাজ করতেছে না, এইটারও সলিউশন আছে। আমরা যাচ্ছি ওইদিকে ধীরে ধীরে। এই যে এটা নিচ্ছি, এটা এখান থেকে নিচ্ছি, এখান থেকে এই দিলাম, এই জাস্ট মাথাগুলো আমি ক্লিয়ার করে দিই। এই যে এই যে দেখছেন সুন্দর না? এই যে সুন্দরভাবে আমি জাস্ট করে ফেললাম। এখন আমার এটা হয়তো বা আপনার 70% হয়েছে, 60 থেকে 70% হয়েছে ম্যাক্সিমাম, তাই না? পারফেক্ট কিন্তু এখনো আসে নাই, পারফেক্টটা কিন্তু আমরা খুঁজতেছি, কিন্তু আমরা পাই নাই। এই যে এখানে যদি এরকমভাবে হারাই যায় এগুলো, তাহলে কিভাবে আমি পারফেক্ট পাবো? তাহলে তো আমার পক্ষে কোনোভাবেই মানে, আর যাই হোক মানে বলা যাবে না যে এটা আমার পারফেক্ট হয়েছে। তাহলে কি করবো আমি? আর এটা করেই বা আমার কতটুকু লাভ হয়েছে সেটাও আমাকে দেখা উচিত। আমি যদি এই লেয়ারটা বন্ধ করে দিই, দেখেন ছিল এমন, দেন হয়েছে এমন, কোনটা বেটার লাগছে আপনাদের কাছে? লেয়ার সহ বেটার নাকি লেয়ার বাদে বেটার লাগছে? লেয়ার সহ একটু বেটার হচ্ছে, তাই না? এখন এরপরে হচ্ছে আপনার মূল ফিনিশিং। এরপরে আমরা ফাইনাল কাজটা করব, সেটা হচ্ছে এখানে দেখেন দুইটা, আমার একটা লেয়ারে দুইটা হয়েছে, দেখছেন? এখানে মাস্কের একটা কাজ হয়েছে, দেখছেন সবাই? এই যে হোয়াইট, জি ভাই। এখানে আপনি যদি অল্টার প্রেস করে ক্লিক করেন, দেন দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং এরপরে আপনি দেখতে পাবেন যে এই যে ব্ল্যাক যেগুলো না, ব্ল্যাক মানে এখানে কিছু নাই, কেটে গেছে, আর হোয়াইট মানে এখানে আপনার পুরোটাই আছে। সাপোজ এখানে কেমন আছে দেখি, আবার অল্টার প্রেস করে দেখি, এই যে এখানে এমন আছে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা এখানে নাই। আমি যদি এই দিকে দেখি, আমার এই বডিতে দেখি কোনো অংশ কেটে গেছে কিনা, সাপোজ না, কোনো জায়গাতে কাটে না। এই দেখেন এখানে সামান্য হোয়াইট রেড আসছে, অল্টার প্রেস করে ক্লিক করলাম, এই দেখেন এখানে সামান্য পরিমাণে ব্ল্যাক আছে, আবার অল্টার প্রেস করে দেখছি, এই যে দেখেন রেড আছে। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। ওকে, অল্টার প্রেস করে এখানে ক্লিক করে আমি যদি এখানে ব্রাশ নিয়ে, ডিফল্ট কালার তো অবশ্যই থাকবে, আমি এখানে হোয়াইট করে দিচ্ছি। এই যে দেখেন এটাকে আমি অপাসিটি 100% দিলাম, ফ্লো 100% দিলাম, দিয়ে আমি এই যে দেখেন এটাকে হোয়াইট করে দিয়ে এখানে ক্লিক করলাম, দেখেন আমার এটা কিন্তু চলে আসছে, দেখছেন আমার এই বডিটা কিন্তু চলে আসছে। এইটুকু কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে স্যার, এখন তাহলে আমরা কি করব? এইখানে আমাদের দেখতে হবে এই যে এইখানে যে হেয়ারটা হারাই গেছে, এটা আমি কি করব? অল্টার প্রেস করে আলফাতে ক্লিক করি, দেন এই যে দেখেন সামান্য পরিমাণে হোয়াইট কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আমি এখানে হোয়াইট ব্রাশ নিয়ে আমি যদি এটাকে ছোট করি, এই যে ছোট করলাম, দেন এখানে এই যে ক্লিক করে এটাকে যদি এইভাবে দিই, দেন অল্টার প্রেস করে আলফাতে ক্লিক করি, এই যে দেখেন হেয়ারটা কিন্তু ফিরে আসছে। শুধু এমনই না, আলফাতে গিয়ে যে কাজ করতে হবে এমন না, কিন্তু এটা এমন একটা মজার ব্যাপার যে আপনি আলফা যদি সিলেক্ট করা থাকে, সিলেক্ট করা অবস্থায় আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সামান্য পরিমাণে হেয়ার ছিল, আপনি হোয়াইট টুলস নিয়ে, হোয়াইট মানে হোয়াইট কালার নিয়ে, ব্রাশ নিয়ে এই যে এখান থেকে যদি এই যে এইভাবে দেন, দেখেন এটা ফিরে আসছে। কিন্তু মজার ব্যাপার এখানে কিন্তু ফিরে আসছে, কিন্তু ব্যাপারটা কি হয়েছে দেখি তো, এটাকে অফ করে দেই। আমার এখানে যে হেয়ারটা আছে না, অরিজিনাল যে ইমেজটা, সেটাতে আমি আসলাম, এখানে কিছু ব্যাপার দেখেন, এটা কিন্তু অরিজিনালি ব্ল্যাক না, দেখছেন? ওই
ক্লাস এর মধ্যে কি শুরু করছেন দেখেন সবাই কি ভাই বুঝতেছেন বাঘ আসলো করতে ক্লাসের ভিতর। আচ্ছা দেখেন দেখেন এখানে একটা জিনিস দেখেন আমি যেই অরিজিনাল ছবিটা নিয়ে কাজ করতেছি এই ছবিটা আমি মূলত এই জন্য সিলেক্ট করি এখানে ব্যাপারটা দেখেন এইটা কিন্তু ব্ল্যাক না দেখছেন এটা কিন্তু ব্ল্যাক না এই যে এখানে যে হেয়ারটা আসে বুঝতেছেন কি সবাই এখানে যে হেয়ারটা আছে এটা কিন্তু ব্ল্যাক না এটা কি বুঝতে পারছেন সবাই জি ভাইয়া। হ্যাঁ তাহলে আমি কি করব তাহলে আমি এই সমস্যাটা সলিউশনটা কি করব আমি এখানে যেটা করব আমার ক্লায়েন্ট কিন্তু বুঝবে না এটা যে এখানে ব্ল্যাক নাই ক্লায়েন্ট কিন্তু এটা বুঝবে না ক্লায়েন্ট তো হবে অবুঝ বুঝ করার প্রকার একজন থাকে বুঝে যে বুঝে আর বাচ্চারা হয় অবুঝ আর ক্লায়েন্ট হবে না বুঝ মানে সে বুঝেও বুঝে না বুঝতে পারছেন সে বুঝবে কিন্তু বুঝেও বুঝবে না ঠিক আছে একে বলে না বুঝ তো না বুঝ ক্লায়েন্টকে তখন কি করতে হবে তখন আপনার এই মাস্কে না আপনি এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে ইমেজটাকে সিলেক্ট করতে হবে ইমেজ সিলেক্ট করে তখন আপনি এই যে ব্রাশ দিয়ে সুন্দরভাবে এই যে অল্টার পেজ একটা কালার নেন দেন আপনি আপনার মতো করে এখানে একটা আর্ট করে দেন এই যে এখানে আর্ট করে দেন হচ্ছে কিছু কি কালার নিয়েছি এই কালো নিলাম সাপোজ এই কালো নিলাম কালো নিয়ে আমি যদি এখান থেকে এটা করে দেই এই যে দেখেন হচ্ছে কিন্তু কিন্তু এইটা তো হচ্ছে না আমাদের তো যেই রকম চাচ্ছি সেই রকম হচ্ছে না কেন হচ্ছে না এই যে এটাকে যদি এখন অপাসিটি বাড়াই দিলাম বাড়াই দেওয়ার পরে এখন যদি করি হচ্ছে না এই সবাই চুপ কেন হয়েছে আলফাতে সিলেক্ট করার পরে হোয়াইট দিয়ে করছি এটা হয়েছে দেন এটাকে আমি আর একটু চিকন করে নিচ্ছি এই যে দেখেন চিকন করে নিয়ে এই যে এটাকে এইভাবে দিলাম সাপোজ এই যে এটাকে এইভাবে দিলাম এটাকে এইভাবে দেওয়ার পরে আমি এই লেয়ারে গিয়ে আবার কি করতে পারি এই যে কালি করতে পারি ক্লিয়ার কি সবাই জি ভাইয়া। এই যে দেখেন ফার্স্টে এখান থেকে আপনি এটাকে ব্যাক নিয়ে আসতে পারেন এই যে এটাকে ফেরত নিয়ে আসেন এই যে এটাকে এইভাবে ফেরত নিয়ে আসেন এই যে দেন আপনি এখানে গিয়ে এটাকে আপনি ইচ্ছা মতো এটা কালি দিয়ে দিবেন আর আমি সবসময় বলবো যে আপনি কেন কালো কালারটা নেবেন না কখনোই নেবেন না কারণ আপনার চুল হতে পারে ব্রাউন হতে পারে ব্লু হতে পারে গোল্ডেন কালারও হতে পারে এই জন্য আপনি যখন এখানে কাজ করবেন অল্টার প্রেস করে এখান থেকে একটা সোর্স নেন দেন আপনি এখানে কালার করে দেন ঠিক আছে বুঝতে পারছেন কি সবাই এই যে দেখছেন যখন যেখানে কাজ করবেন তখন অল্টার প্রেস করে সেখান থেকে কালারটা নিয়ে কাজ করবেন ক্লিয়ার কি সবাই এই যে দেখেন এখানে কিছু ব্যাপার আছে ব্যাপারটা কেমন দেখি তো অরিজিনাল ছবি কেমন এই যে দেখেন অরিজিনাল ছবি আমার এমন আছে তাই না তাহলে এটা তো পসিবল না তাহলে এই জায়গাগুলোতে আমার কি করতে হবে এই জায়গাগুলোতে আমার যেটা করতে হবে আমি এই যে আলফা নিলাম আর এটা আমার অরিজিনাল ছবি এই যে এটা আমার অরিজিনাল ছবি আর এটা আমার কাজ করতেছি যে ছবির উপরে এই যে অরিজিনাল ছবি আর এটা নিয়ে আসলাম দেন আমি এখান থেকে হোয়াইট নিয়ে এই যে এটাকে এই যে এখান থেকে এইভাবে এটাকে বানাই দিলাম দেন এটার উপর দিয়ে এটা করছি এবার দেখেন আমার কাজটা দেখেন এই যে হচ্ছে কিন্তু ক্লিয়ার কি সবাই এই যে দেখেন আমি যদি এখানে হোয়াইট নিয়ে সাপোজ এই যে এটাকে এই যে এইভাবে ফিরে নিয়ে আসলাম এটাকে এখান থেকে এইভাবে দিচ্ছি এটাকে এইভাবে দিচ্ছি এই দিচ্ছি এই দিচ্ছি আর এখানে এসে এটাকে জাস্ট আমি এটার অপাসিটি বাড়াই দিই এই যে বাড়াই দিলাম দেন আমি এটার উপরে কাজ করতে পারছি ক্লিয়ার কি সবাই জি স্যার ভাইয়া ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন ভাইয়া চুলগুলা সাদা সাদা লাগতেছে কেন? এই জন্যই তো আমি অরিজিনাল ছবিটা দেখালাম এই যে দেখেন অরিজিনাল ছবিটা দেখেন এখানে দেখেন দেখছেন অরিজিনালটা আবছা আবছা দে ভাই ওই জন্য। এই যে দেখেন এই জন্যই তো আমরা কি করছি এই যে দেখেন কোথায় আপনার সাদা লাগতেছে এখানে সাদা লাগতেছে এই যে লেয়ার ওয়ানে যান লেয়ার ওয়ানে গিয়ে আপনি কালার করে দেন আপনি রেড কালার ব্লু কালার প্রতিটা কালারই করতে পারবেন দেখছেন এই জন্য তো আমার উপরে একটা লেয়ার নিতে হবে দেখেন এই লেয়ারটা আসলে আছে কেমন সেটা দেখার জন্য আমাদের ক্লিপিং মাস্কটা ভাঙলে আমরা দেখতে পাবো
এই যে দেখছেন এটা অরিজিনালি কেমন আছে, ভয়ঙ্কর। এরপরে এটাকে আমরা ক্লিপিং বাস করে দিছি, দেখছেন। এরপর আপনি আপনার মতো করে ফিনিশিং করেন। এই যে এগুলো একটু বড় করে দিছে, একটু বেশি। ভাই খুব ইজি ভাবছিলাম, এখন এখন মাথা ঘুরতেছে। আচ্ছা দাঁড়ান, আমি আবারও সহজ করে আপনাদেরকে দেখাই। আমি আবারও দেখাচ্ছি, দাঁড়ান। এবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করি। দাঁড়ান দেখি, ওয়েট। কঠিন না, কঠিন না, স্টেপ ওয়াইজ করে গেলেই হবে। সাপোজ আমি এই একটা ইমেজ হতে পারে, ঠিক আছে, এই ইমেজটা দেখেন আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এই ওই ইমেজটা ওটাই মনে হয় ঠিক ছিল, কারণ এটা তো গোছানো টোছানো আছে, এটা অনেকটা ছড়ানো ছিটানো। ব্যাপারটা কিন্তু সেম। এই যে দেখেন এটার মধ্যেও কিন্তু সেম আছে, দেখছেন, এই যে সেম। আচ্ছা ওইটাই নিব, এটাই নিব। আচ্ছা জি, এটা নিয়েই করেন, কারণ এটা ছড়ানো ছিটানো আছে তো আচ্ছা ঠিক জিনিসটা আছে, বুঝতে আরো ইজি হচ্ছে। দুটাই সেম, দুটাই সেম, আমাদের দুটাই সেম। আচ্ছা দেখেন এখানে আমি কুইক সিলেকশন টুলস নিচ্ছি। টুলস নিয়ে জাস্ট সিলেকশন করছি। এই যে সিলেকশন করলাম, পুরোটাকে সিলেকশন করার পরে ওকে, দেন আমি এই যে মাইনাস করে দিচ্ছি ঠিক এই দিকে। এই যে এটাকে এই দিকে থেকে মাইনাস, ওকে সরি, এটাকে এই দিক থেকে প্লাস। এরপরে এটাকে এখান থেকে মাইনাস করে দিলাম। এই যে ঠিক যেদিক থেকে আমার হেয়ারগুলো আসে। এই দেখেন আপু, সাদা সাদা লাগার কারণ কি, এই দেখেন অরিজিনালি কিন্তু ছবিতে সাদা সাদা আসে, দেখছেন। জি ভাইয়া। এই যে এখান থেকে আমি অরিজিনাল চুল না, আর্টিফিশিয়াল চুল। সাদা চুলটা কালি করছে বসে বসে। না না, ছবিতে এমন হয়ে গেছে। এই দেখেন আমি এখানে মাইনাস করে দিচ্ছি। এই যে মাইনাস, মাইনাস করার পরে এখানে প্লাস, এখানে এই যে প্লাস, এই যে প্লাস, এরপরে এটাকে মাইনাস। ওকে, দেন এটাকে এখান থেকে মাইনাস। এটা না, এখানে আমার মনে হয় কুইক ম্যাজিক ওয়ান টুলস হলে পরে কিন্তু দারুণভাবে এটাকে মাইনাস করা যাবে। এই দেখেন কত সুন্দরভাবে করতে পারি। ছি 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 ছি, এই দেখেন কত সহজে আমি এটা করে নিলাম। এখানে এটুকু মাইনাস করে দিলাম, এখানে এই মাইনাস মাইনাস বেশি হয়ে যাবে তখন আবার। ওকে, এটাকে মাইনাস করে দিলাম। এতটুকু তো সবাই পারবেন তাই না, এতটুকু তো আমরা সবাই বুঝি। এতটুকু পারার পরে আমরা যাব কোথায়, আমরা যাব সিলেক্ট, সিলেক্ট অ্যান্ড মাস্ক। দেন এইখান থেকে, ওহো এখানে দেখেন এটা সিলেক্ট করে নেয়, এই যে এটাকে মাইনাস করে নেয়, এই যে এটাকে মাইনাস করে দিলাম। মানে মেইনলি যে জায়গাটুকুতে আর কি ব্যাকগ্রাউন্ড বা সাদা অংশটা দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওইটুকু ওইটুকু সিলেক্ট। আমরা কেটে দিব, ইয়া, কেটে দিব, ঠিক আছে, সেটা যতটুকুই কেটে যাক সমস্যা নেই। কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কখনো রাখবো না, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কোনোভাবেই ভিতরে রাখবো না। ওকে দিলাম, দেওয়ার পরে সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক, সিলেক্ট অ্যান্ড মাস্ক দেওয়ার পরে আমরা এখান থেকে ভিউ থেকে ওভারলে দিব। ওভারলে দেওয়ার পরে অপাসিটি সামান্য পরিমাণে কমাই দিব। এরপরে আমরা এখান থেকে রিফাইন্ড, রিফাইন্ড ইটস ব্রাশ টুলস নিলাম, নিয়ে এটাকে একটু বড় করি, জুম করে কাজ করি কেমন। এরপরে আমরা এটাকে এই যে একবারের বেশি কোনো জায়গাতেই দিচ্ছি না, এই যে একবার করে জাস্ট আমি নিয়ে যাচ্ছি একবার করে। এই যে একবার করলাম, এই একবার দিলাম, এই একবার, এরপরে এই, এই দিলাম, এই, এই, এখানে এই দিলাম, এই রাখলাম, এই,
এখান থেকে এই রাখলাম, এখান থেকে এই, এখান থেকে এই, এই যে। আমি তো পুরোটা এখান থেকে ফিরাই নিয়ে আসতেছি, দেখছেন? পুরোটা কিন্তু ফিরে আসতেছে প্রায়। আমি কি প্রথমে ভাবছিলাম যে জাস্ট এতটুকুই, অনেক ইন্টারেস্টিং না? জি ভাই, আমি ভাবছিলাম এতটুকুই খুব মজার, এখনই করব। আর এখন কি মনে হচ্ছে আমি আর যাই করি হেয়ার মাস্কিং করছি না? ধরতে পারলে, সিস্টেমগুলো ধরতে পারলে তখন প্রসেসগুলো সহজ। এখানে সামান্য পরিমাণে হেয়ার আছে, এই যে দেখেন চলে আসছে, প্রায় চলে আসছে, তাই না? এখন আমি জাস্ট এখান থেকে এই যে সামান্য পরিমাণে রেডিয়াসের মানটা বাড়াই দিব, এখান থেকে স্মুথ সামান্য পরিমাণে ফেদারের মান দিচ্ছি না, কন্ট্রাস্টও দিচ্ছি না। এরপরে আউটপুট নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিয়ে জাস্ট ওকে দিলাম, এই যে চলে আসছে, দেখেন আগের থেকে অনেক বেটার। এখন আমি এখানে একটা সলিড কালার নিব, সলিড কালার নিতে পারি, গ্রিন নিতে পারি, লাইট গ্রিন। এটাকে জাস্ট এখানে রাখলাম, এই দেখেন আগের থেকে কিন্তু এবার অনেক ভালো আসছে, দেখছেন? আগের থেকে অনেক ভালো চলে আসছে, ফার্স্ট টাইমেই চলে আসছে। এবার আমি এইটার উপরে একটা নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ব্রাশ টুলস নিচ্ছি, ব্রাশ টুলস নিয়ে সরি এই যে ব্রাশ টুলস নিলাম, এটাকে বড় করলাম, আর অল্টার প্রেস করে আমি কালার সোর্সটা নিয়ে নিচ্ছি এখান থেকে। আর এরপরে আমি এখানে দিচ্ছি, কিন্তু অপাসিটি অবশ্যই আমার 100% না, অপাসিটি একটু কমে যাবে, ফ্লোটাও কমে যাবে। দেন আমি এখানে এই যে দিয়ে দিচ্ছি, কালার নিচ্ছি, দেন আমি দিচ্ছি এই যে, এই যে এখানে চলে আসতেছে, এই যে প্রায় চলে আসছে, এই যে। কিন্তু এখানে দেখেন একটা জিনিস, এই যে এটা কিন্তু এমন আছে, তো আমার মনে হচ্ছে যে এই জায়গাতে আমি যদি আলফাতে গিয়ে এই যে ব্রাশ টুলস নিচ্ছি, দেন আমি হোয়াইট দিয়ে, হোয়াইট থাকা অবস্থাতে এটা যদি এই যে এইভাবে করি, এই দেখেন এটা কিন্তু আরো পারফেক্ট ভাবে চলে আসতেছে, দেখছেন? এই যে এটা কিন্তু বেশ পারফেক্ট চলে আসলো, এই যে এটা এইভাবে দিলাম, এটা এইভাবে দিচ্ছি, দেখছেন? এখন এইটা আপনার কাছে মনে হচ্ছে হোয়াইট, ওকে ফাইন, আপনি এটাকে ব্ল্যাক করে দেন। এটাকে ব্ল্যাক করতে হলে আপনি এই যে লেয়ারে আসেন, লেয়ারে এসে এখন আপনি অপাসিটি বাড়াই দেন, অপাসিটি বাড়াই দিয়ে এই যে দেখেন আপনি কিন্তু কাজটা করতে পারছেন। এইটুকুই তো, তাই না? তো আমি এখান থেকে অপাসিটি কমাই দিয়ে কাজ করি, অপাসিটি কমাই দিয়ে জাস্ট আমি মাথাগুলো এই যে, এই যে এটাকে একটু বড় করে দিচ্ছি, দেন এখান থেকে এই যে এইগুলো দিচ্ছি, এখান থেকে এই দিচ্ছি। এরপরেও আপনাদের কাছে যেইগুলো মনে হবে যে না এখানে কিছু জিনিস নাই, এখানে কিছু জিনিস আমার মিসিং হয়েছে, তখন আপনি আলফার মাধ্যমে দেখেন, যেমন আমার এখানে মনে হচ্ছে যে এই যে এইখানে দেখেন কিছুটা নাই, আমি অল্টার প্রেস করে আলফাতে যাচ্ছি, দেন আমি এখানে গিয়ে হোয়াইট করে দিচ্ছি, এই যে এটাকে আমি হোয়াইট করে দেবো পুরোটা, এটাকে আমি পুরোটাকে হোয়াইট করে দেবো, এই যে হোয়াইট করে দিলাম, দেন আমি আলফাতে যাচ্ছি আবার, এই যে দেখেন পুরোটা চলে আসছে, তাই না? আপনি যদি চাচ্ছেন যে এখানে কিছুটা অংশ কেটে দেবেন, এই যে এখানে কিছু অংশ হোয়াইট চলে আসছে, তাহলে এখানে ব্ল্যাক নেন, ব্ল্যাক নিয়ে এই যে সুন্দরভাবে এটা কেটে দিতে পারবেন। আপনার কোনো অংশ যদি কেটে দিতে চান তাহলে এই যে ব্ল্যাক নিয়ে যে দেখেন সুন্দরভাবে কেটে দেওয়া সম্ভব। আর আপনি হোয়াইট চাইলে এই যে এক্সপ্রেস করে
ডিফল্ট কালারটা চেঞ্জ করলে দেন আপনি আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারবেন। এই যে হোয়াইট কালার দিলে চলে আসতেছে। বুঝতে পারছেন কি সবাই? এই জি ভাইয়া। জি স্যার। এখান থেকে এটা এটা ধৈর্য সহকারে প্রতিটা জিনিস ধরে ধরে কাজ করতে হবে আর কি, বুঝছেন? এই জন্যই বলি যখন আপনারা গিগ খুলবেন মানে সিম্পল ইমেজ আর এই যে এই কমপ্লেক্স টাইপের ইমেজগুলো সেম প্রাইস হয় না কখনো, ঠিক আছে? ওই ইমেজগুলো একটা ক্লিপিং মানে ক্লিপিং পাথ করেও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কিন্তু অনেক ইজি, কিন্তু এগুলো করা একটু জটিল, ঠিক আছে? শুধু এটাই না, আপনি যে কোনো কিছু করতে পারবেন। আপনি সাইকেলের চাকা বলেন, একটা নেট বলেন, জাল হতে পারে, কোনো গাছ হতে পারে, সেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। বুঝতে পারছেন সবাই? জি জি ভাইয়া। স্যার। অনেক জটিল লাগলো না? একটু জটিল আছে। ভাইয়া চুলের কালার করাটাই একটু জটিল লাগছে। প্র্যাকটিস না করলে তো জটিল লাগবেই, স্বাভাবিক। হ্যাঁ, প্র্যাকটিস না করলে একটু জটিল লাগবে, স্বাভাবিক। সবাই কি ক্লান্ত? ক্লান্ত হয়ে গেছেন সবাই? না ভাইয়া। ক্লান্ত। আজকে চাইছিলাম আপনাদেরকে গ্রিড নিয়ে কিছু বলবো। গ্রিড নিয়ে এই যে নীলাপু বলতেছিল ভাইয়া চ্যালেঞ্জিং টাইপের কিছু দিবেন, দিতে চেয়েছিলাম আজকে, কিন্তু 1 ঘন্টায় না হবে না। আচ্ছা যাই হোক, যারা ক্লান্ত আছেন, যারা ক্লান্ত নাই, তাহলে একটা ব্রেক দেই, ব্রেকের পরে সবাই জয়েন করেন, ঠিক আছে? একটা ব্রেক দেই, সবাই ভাই ব্রেক লাগবে কতক্ষণ? যাবো। সবাই 3টাতে জয়েন করেন, 10-12 মিনিট, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর এরপরে সবাই পিসি অন করে দেন ব্রেকের পরে জয়েন করবেন। নাইমুর রহমান, খাওয়া দাওয়া করে আসো, যাও। আমি আগেই খাওয়া করে নিছি। আচ্ছা তাহলে বসো, 3টার দিকে জয়েন করো।
নতুন ব্যাচে শনিবার থেকে দিতে চাচ্ছে, কিন্তু আমি হয়তো বা কিছুদিন পরে নিব। আপনি এটাতেও দিতে পারেন, সমস্যা নেই। আর আপনি যদি স্পেশাল ক্লাস না দিতে চান, সব বেশি ক্লাস করতে পারেন, আমার নো প্রবলেম। সবাই আসছেন? সবাই ব্যাক করছেন না ঘুমাই গেছেন ব্রেকে? স্যার আছি স্যার। স্ক্রিন শেয়ার করেন ফয়সাল। জাহেদ ভাই, আপনার মার্কেট প্লেসের কি অবস্থা? জাহেদ ভাই আছেন? ফয়সাল, আপনার মার্কেট প্লেসে কি অবস্থা? মার্কেটিং করতেছেন? অনলাইনে থাকেন কতক্ষণ? স্যার এখন আপাতত স্যার 2-3 দিন একটু বিজি, একটু কম আসা পড়ে এখানে স্যার। অনলাইনে বাট থাকতে হবে, রেগুলার অনলাইনে এখন থাকতে থেকে হবে, রেগুলার হয়ে যাবে স্যার। অনলাইনে থাকতে হবে, বুঝছেন? অনলাইনে জি স্যার, থাকেন। এখন থেকে। মার্কেটিং করেন, আজকে মার্কেটিং করেন, কিছু দেখান। আজকে যদি সম্ভব হয় আপনারা 10:30টার পরে, 10:30টা বা 11টার পরে, হ্যাঁ, একটা মিটিং ক্রিয়েট করে জি স্যার। নিজেরা একটু ডিসকাস করবেন মার্কেট প্লেস নিয়ে কিভাবে আগানো যায়, কি করা যায়। নিজেরাই মিটিং ক্রিয়েট করবেন, আমি ওর মাঝখানে এসে অ্যাড হবো, ঠিক ভাই আছে? পাওয়া যায় না কাউরে। না, পাওয়া যাবে তো, আছে তো। দেখেন পাওয়া যায় কয়জন, 4-5 জন হলে। আপনি আর ফয়সাল তো আছেন আমি জানি, আর কেউ না থাকলে আপনার ফয়সাল আছেন। আপনি ফয়সাল আছে, নাইম ভাই আছে, জাহেদ আছে, তারপরে শিবন ভাই আছে, জান্নাত আছে। অ্যাড হন, দেন আমি রাতে অ্যাড হবো, ঠিক আছে? এই স্ক্রিন শেয়ার বন্ধ করলেন কেন? স্ক্রিন শেয়ার করেন, স্যার কি কি দেখবো স্যার? স্ক্রিন শেয়ার করেন তো। স্যার আমি কনফিউজড হয়ে যাই স্যার। জি স্যার। হ্যালো। ওকে, হ্যাঁ, যান যান, ফ্রিল্যান্সার করতে। কয়টা কন্টেস্ট করছেন লাস্ট 7 দিনে বলেন? ক্লাস তো অনেক এক হালকা। একটাই করছিলাম স্যার। কেন একটা করছেন? একটাতে কয়টা সাবমিট করছেন? স্যার ওটা আমি যখন করছিলাম ওটাতে টাইম কম ছিল স্যার, মেবি 2-3 ঘন্টা বাকি ছিল। 2-3 ঘন্টা বাকি ছিল। জি স্যার। যান, লগ ইন করেন, লগ ইন করেন।
আমি সিরিয়াসলি চাই আপনারা এখান থেকে কয়েকজন ক্লাস শেষ হওয়ার আগে দেখেন আপনাদের ক্লাস আর কয়েকটা আছে, ক্লাস শেষ হওয়ার আগেই কেয়া আপু কন্টেস্ট উইন করবেন, ফয়সাল কন্টেস্ট উইন করবেন, নাইম ভাই, স্যার রিয়া স্যার আপু আমি অর্ডার লগ করবেন। ইন করে আইফোন শেয়ার দিচ্ছি স্যার, লগ ইনটা করেছি। ওকে 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 ওকে, নো প্রবলেম নো প্রবলেম। কন্টেস্ট উইন করতে হবে, আপনারা একটু কন্টেস্ট করেন না, আপনাদের যে পরে আসছে এরকম ব্যাচ কন্টেস্ট উইন করছে, অর্ডার পাচ্ছে, কিন্তু আপনারা মার্কেট প্লেস নিয়ে একটু উদাসীন সবাই। সবই ভাগ্য ভাইয়া, সবই ভাগ্য, কপাল হ্যাঁ কপাল। হ্যাঁ, ভাগ্য তো আছে কিন্তু তারপরও তো কিছু ব্যাপার আছে। এই জান্নাত আপু, আপনার পরীক্ষা শেষ হয়েছে না, মার্কেটিং এ এখন করতেছেন না? জি ভাইয়া, পরীক্ষা শেষ হয়েছে। এই মার্কেটিং করবেন, দিনরাত মার্কেটিং করবেন। আপনারা কেউ মার্কেটিং করেন না, আমি আর সবচেয়ে সহজে বুঝি কেমনে জানেন? সবচেয়ে সহজে বুঝি কেমনে বলবো? কেমনে ভাইয়া? কারণ আপনাদের এই গ্রুপ থেকে আমি এখন পর্যন্ত কারো দ্বারা মানে রাত 2:30-3টার দিকে কোনো মেসেজ পাইনি, কিন্তু আমি কিন্তু এরকম প্রতিটা কিসের ব্যাচে মেসেজ ভাইয়া? কেউ না কেউ থাকে, মানে কোনো একটা প্রবলেম নিয়ে থাকে। এরকম আমি অনেক ব্যাচে এমনও পাইছি রাত 4টা 4:30টার সময় টেক্সট করছে, ভাইয়া আমার ক্লায়েন্ট আমাকে এই মেসেজ দিছে, এটা তো আমি বুঝতেছি না, এটা তো আমি প্রথম শুনলাম। এরকম কোনো প্রবলেমই দেখলাম না আপনাদের। ভাইয়া হুম। টুইটারের মতো আর কোনো মার্কেট প্লেস একটু দেখান না আজকে, এই লিঙ্কডইনে যেখানে মার্কেটিং অনেক করেন না? ক্লায়েন্ট আছে। লিঙ্কডইনে মার্কেটিং করেন না? হ্যাঁ, লিঙ্কডইন আর টুইটার বাদে আর নাই কোথাও। ইনস্টাগ্রামে করেন? ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়তেছে এখন আস্তে ফলোয়ার আস্তে। বাড়তেছে। পিন্টারেস্টে পোস্ট করেন? না, পিন্টারেস্টে যাওয়া হয় নাই, ওর একটু দেখেন তাহলে পিন্টারেস্ট বিহেন্সে অ্যাকাউন্ট খোলা বিহেন্সে কিভাবে যান, পোস্ট করব। বিহেন্সে যান। বিয়ান্সে তো আছেই পোর্টফোলিও দেওয়া। এইখান থেকেও ক্লায়েন্ট পাওয়া যায়। আমি আপনাদেরকে আরো মার্কেটে নিয়ে যাবো, কিন্তু কাজ দেখেন না, আমি কাজ পান না, আমি চাই আপনি কাজ পান, আপনি সবাই কাজ পান আমি চাই, কিন্তু আশা থাকে না একটু বেশি। যেমন আপনার উপর নাইম, ফয়সাল, আপনাদের উপর আমার একটু ফোকাসটা অন্য লেভেলে থাকে। সবাই আসেন। আমি জামিল ভাইকেও খুঁজি, ক্লাসের শুরুতেই খুঁজি। নীলা আপু তো একদম প্রো লেভেলের ডিজাইনার। এই ফয়সাল কি ভুলে গেছেন পাসওয়ার্ড? জি স্যার, ট্রাই করতেছি। বলে জি স্যার মানে ভুলে গেছেন। এই ফয়সাল পাসওয়ার্ড ভুলে গেছেন না?
আচ্ছা আপনারা কার্ড ডিজাইন করতেছেন না, বিয়ের কার্ড? এ হে, কালকে না 26শে মার্চ, ও না সরি সরি, না ভাইয়া, বিয়ের কার্ড তো কালকে ডিজাইন করা হয় নাই, দেখিও নাই। সরি সরি সরি, কালকে 26শে ফেব্রুয়ারি। ডিজাইন করবেন কিছু, মার্চে গেলাম রিজার্ভে কিছু রেখে দিবেন, ঠিক আছে? দেখবেন যে হুটহাট করে এর দিয়ে ওর দিয়ে হচ্ছে, তখন অ্যাপ্লাই করে দিবেন। আরে ভাইয়া, এ দুঃখের কথা আর কি বলবো ভাইয়া, ফ্যামিলি মেম্বারদের বিয়ে হলে বলি যে ফটোগ্রাফি করে দিয়ে আসো, বলে না লাগবে না, আমরা আগের থেকে হায়ার করে রাখে দিছি। এমনটাই হয় ভাইয়া, আর হবে কেউ না। মূল্য দেয় না। না না, মূল্য পাবেন, সব মূল্য পাবেন। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে, জান। এই তো স্যার, এই যে স্যার একটা কন্টেস্ট করছিলাম হুম, 18 দিন আগে। টুইস্টার পাইছিলাম। আচ্ছা দেখেন, মূলত আপনারা কেন কন্টেস্ট করবেন, কন্টেস্টের সাথে আরো কি কি মানে কানেক্টেড। একটা ডিজাইন যখন করছেন, ডিজাইনটা করে সাথে সাথে আপনি টুইট করেন, পাশাপাশি ওইটাই আপনার পোর্টফোলিওতে অ্যাড করে দেন, ইনস্টাগ্রামে দিয়ে দেন, তারপরে কি বলে প্রিন্টারেস্টে দেন, আরও যতগুলো মানে আপনার জানা মতে যতগুলো সাইট আছে সব জায়গাতেই দেন। আর ফাইবারে যে আপনাদেরকে সময় দিতে বলছিলাম, এই যে ব্লগ ফোরামে দিচ্ছেন এগুলো সবাই? জি স্যার, ফাইবারে তো স্যার অল টাইমই থাকা পড়ে, মানে নেটে আমার পিসি অন থাকলে আমি ফাইবার অন হ্যাঁ ট্যাপ থাকতে করব। হবে, ফোন দিয়ে কানেক্ট থাকবেন প্রয়োজনে, ঠিক আছে? জি স্যার। এটা অনেক কাজে দিবে আপনাদের, এটা ভালো কিছু পেতে সাহায্য করবে। এটা উইন কে করছিল এটা দেখা। আচ্ছা আপনি এখন কন্টেস্ট একটা সিলেক্ট করেন, একটা কন্টেস্ট বাছাই করেন। এটা উইন হয়েছিল স্যার। স্যার আসলে আমি চাইতেছিলাম কি প্রফেশনাল ভাবে বা নিজের আগে আরো বিল্ড আপ করি স্কিলটা, তারপর একদম এইসব সাইডে যা বিট করার জন্য স্যার। না না, বিট করতে করতেই আপনি প্রফেশনাল হয়ে যাবেন। হয় স্যার, দেখেন ক্লাস শুরু অবস্থাতে কত মানুষ কন্টেস্ট উইন করতেছে না, মার্কেট প্লেসে কাজ পাচ্ছে না। জি স্যার। কাজ না করলে আপনি তো মানে কি নিয়ে কাজ করবেন এটাই তো বুঝতেছেন না এখনো। আপনি জাস্ট ইচ্ছা মতো এখানে হলুদ কালার গ্রিন কালার দিচ্ছেন, ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা দেখেন আগে, ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী কিছু ডিজাইন করেন, পরে আপনি ইচ্ছা মতো কিছু করেন। আপনি নিজের মতো করেও করবেন, কিন্তু মার্কেট প্লেসের জন্য একটা সময় দেন, মার্কেট প্লেসের জন্য একটা সময় দেন, নিজের স্কিল আরো আপ করার জন্য একটা সময় দেন। Text copy that I basically need position that is fine. Today's our company email signature. I have uploaded our AG signature along with details such as company logo, etc. Looking for details that are for the following. We are technology company in the heavy truck and trailer industry. We have been in business. কি টাইপের কন্টেস্ট করবেন আজকে বলেন? স্যার আমি মানে এখন আমার পিসিতে কন্টেস্ট করব স্যার। আপনারা আমার সবাই তো স্যার সবাই 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 ও সবাই আচ্ছা, সবাই। আমার তো স্যার ফটোশপ ওপেন হইতে 5 মিনিট টাইম লেগে যায়। আচ্ছা ঘাবড়ানোর কাল কিছু নাই, আপনি সবাই মিলে করবেন, আমি তো বলছি আপনি সিলেক্ট করে দেন, আবির করবে প্রয়োজনে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এটা 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 12 রিমেইনিং, সেটাতে তো অনেক এন্ট্রি চলে গেছে, এটা দেওয়া লাগবে না। এটা we need add and top team to an existing logo. We need to be original clip at your mobile, এটাতে চলবে না। Clip logo animation for Jackie with the good facts and combined with red logo animations. We are
looking for logo design for a new company. Note the brand is একটু সহজ দিতে পারে স্যার আই থিঙ্ক সবাই বুঝতে পারে আচ্ছা দেখি এখানে কি বলছিল আচ্ছা তুমি লোগো ডিজাইন শেয়ার করতে করো। হ্যাঁ হ্যাঁ লোগো ডিজাইন এখানে বলতেছে যে looking for logo design for a new company. Note the brand is instant এটা openhouse.com অ্যাভয়েড করেন, এটা অ্যাভয়েড করেন, by bro. পিডিএফ ফাইল অ্যাভয়েড করেন, Okay, okay. এগুলো তো ভাইরাস থাকতে পারে। Okay. I'm starting to business card. এটা I think business card related. বাট এটাতে তো অনেকগুলো এন্ট্রিজ পড়ে গেছে স্যার এটা কি করব কয়দিন সময় আছে? এটাতে এন্ট্রি পড়ছে, এন্ট্রি থেকে আপনি ইয়া ও নিতে পারেন, এটা ডিজাইন এটা তো নিতে পারেন। মেবি উইন হয়ে গেছে এটা অনেক আগের আমার যেটা মনে হয়। এই লোকটা আরো আগে একটা কন্টেস্ট দিছিল ওটাতে দেখছিলাম মনে ছিল আর দিস ইজ এ কনস্ট্রাকশন business I need a catching logo I want a start button in the logo somewhere okay এটা দেখি কি বলছে business I need a catching logo I want a start button in the আচ্ছা এটা তো win হয়ে গেছে closed I would like to create new logo for our CSC. We help also to more visible on the name of our companies. Treeable. SEO company here we have project to have more visible on the name of our companies. স্যার এটা করব স্যার হ্যালো হ্যাঁ করতে পারেন। এখানে বলতেছে hi all we would like to create new logo for our SEO company we help the website to have more visible on web the name of our company is Treeable Web thanks all মানে কি স্যার এটাতে তো স্যার কোনো ফাইল টাইল দেয়নি স্যার তাই নিজের মতো করে জাস্ট এই লেখাটা লিখবো স্যার হ্যাঁ লিখতে পারেন। একটা এসইও কোম্পানি, এসইওটা কি বোঝায় মূলত বলেন তো? এটা নিয়ে একটু গুগলে সার্চও দিতে পারেন যে এসইও কোম্পানির লোগো। হ্যাঁ এসইও কিন্তু মূলত আপনার কিসের জন্য করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আপনার কোম্পানিকে গ্রো করবে, আপনার কোম্পানির সেল বাড়াবে, আপনার কোম্পানি মানে পরিচিতি বাড়াবে, মানে এক কথায় মার্কেটিং টাইপের। এখানে কিন্তু দেখেন এই যে 4 নম্বর যে লোগোটা, এটা কিন্তু একটা এসইওর কিন্তু একটা আইকন তুলে ধরছে অনেকটা এই টাইপের। জি স্যার এখনো কেউ রেজিস্টার দেয়নি এইটা ডিজাইন করতে পারেন, এটা অনেক সুন্দর হবে। ঠিক আছে স্যার স্যার তাহলে কি সবাই করবো না স্যার নাকি আমি একা করবো স্যার অবশ্যই সবাই করবেন, সবাই করবেন, আপনি শুরু করে দেন। ভাই আমি চ্যাটে দুটো লিংক দিয়েছি, ওই দুটো দেখতে পারেন। হ্যাঁ ওপেন করেন ফয়সাল। যে এটাই করি কোন জায়গায় ভাই চ্যাটে চ্যাট হ্যাঁ উপরে ভাই, উপরে অপশন আছে।
ক্রিয়েট এর লোগো। ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, প্রোগ্রামিং সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি নেম, দিয়ে দিছে কোডস সিম্পল ল্যাব লিমিটেড, এটা মানে কি স্যার? এইচকেডি কোডস ল্যাব, ফার্স্টটা তো অনেক সুন্দর হয়েছে। কোডস ল্যাব। আচ্ছা, আরেকটা না দিলেন ভাই, দেখি এটা কি। টোটাল 3টা। Okay, like to touch on company name, Jitra Technology Limited, information technology company, provided IoT solution. Let's see. Make স্যার এই হলো টোটাল 3টা, এখন কোনটা করলে বেস্ট হয় স্যার? আপনার কাছে যেটা যেটা একটা, সহজ মনে হয় সেটা আপনি এটা করতে একটা, পারেন। যেটা সহজ আর সেটাই এটা করতে একটা। পারেন। যেটা লিংক দিছে সেটাও সহজ, আপনি যেটা সিলেক্ট করছেন ওটাও সহজ। জি স্যার, এগুলোতে এটাতে 230টা, এটাতে 167টা, এখানে 27টা। স্যার বলেন স্যার, কোনটা নিয়ে করা যায়? আমি তো বলছি সবাই আপনার যেটা সবাই ভালো ভোট লাগে করেন। সেটা করেন। ভোট কি, কয়জন আছে যেটা স্যার মিটিং? ফাইনাল যেটা সেটা করেন। একটা ভোটিং হয়ে যাক স্যার, 18 জনের মধ্যে খালি একটা ভোটিং সময় হয়ে নষ্ট যাক। ফয়সাল, আপনি ডিজাইন শুরু করেন। স্যার তাহলে কোনটা করুন স্যার, একটু বলেন স্যার, আমি তো দেখছেন, কনফিউজড হয়ে মাত্র যাচ্ছি। বলছি আপনি আপনার যেটা ভালো লাগে সেটা করেন। আমার তো স্যার তিনোটাই করতে মন আমি চাই চাইতেছে, যে কিন্তু আপনি টাইম তো কন্টেস্ট নাই। উইন করেন, আপনি তিনটাই করেন, সমস্যা নেই তো। দেখেন টাইম তো নেই স্যার। টেকনোলজি আর এসিও কম্বাইন করে ডিজাইন করা সম্ভব। দেখেন ভাবেন আপনি, টেকনোলজি আর এসিও তো দুটা একই জিনিস, একই ডিজাইন, তাই না? টেকনোলজির মাধ্যমেই তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসতেছে। জি স্যার। আমি কন্টেস্ট উইন করে দেখতে চাই, বুঝতে পারছেন? এক কথা আমি চাই সেটা রিদওয়ান হন, রিয়া আপু হন, ফয়সাল হন, অথবা জামিল হন। আমি চাই যে কেউ কন্টেস্ট উইন করছেন, সে যেই হন। আচ্ছা স্যার, তাহলে আমি স্যার 1 মিনিট, হ্যাঁ আবার স্ক্রিনটা শেয়ার দিতেছি স্যার, লিস্টটা দিয়ে একটা। মরিয়ম আক্তার, আচ্ছা বুঝে নিয়েছিলাম।
এই ফয়সাল গাজী ভাই, আপনি কাজ করতেছেন? আপনার কাজের কি অবস্থা? আপনার ক্লাসে ভাই কাজে একটু পিছিয়ে আছি ভাই। ব্যাক করেন, ব্যাক করেন, আপনাদের তো বেশ গ্যাপ দেওয়া হয়ে গেছে। বাসায় একটা বিয়ে গেল তো। স্যার আমার প্রতিটা ল্যাগ করতেছে স্যার, দুইটা একসাথে করা সম্ভব না আমাদের। আচ্ছা, কার পক্ষে স্ক্রিন শেয়ার দিয়ে করা সম্ভব? স্ক্রিন শেয়ার দিয়ে করা কার পক্ষে সম্ভব? আবির আছেন? আবির, নীলাপু, রিয়া আপু, সম্ভব? শুনতেছেন আমার কথা? এই কেউ স্ক্রিন শেয়ার করেন নাকি নিজেরা করবেন? শুধু বলেন। আচ্ছা, তাহলে আপনারা সবাই নিজেরাই করেন, ঠিক আছে? তাহলে আর ক্লাস না কন্টিনিউ করি, না কি বলেন? তাহলে সবাই একটু নিজে নিজে করেন। জামিল ভাই আপনিও ডিজাইন করেন, ঠিক আছে? জামিল ভাই, রিদন, সবাই কাজ করেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে নতুন টপিকস নিয়ে আসবো। সবাই একটু মার্কেট প্লেসগুলো একটু ফোকাস করেন, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।